হামাস নির্মূলের যে হুঙ্কার নিয়ে গাজায় গিয়েছিল ইসরায়েলি বাহিনী তা এখন দুঃস্বপ্নের মতো ফিরে এসেছে। হামাস এখনো বহাল তবিয়তে রয়েছে গাজায়, আর তাই নেতানিয়াহু সরকারের বিপদ বাড়ছে। বিপরীতে ইসরায়েলি জনগণও দিন দিন আস্থা হারাচ্ছে। সম্প্রতি ইসরায়েলের সামরিক বাহিনীর মুখপাত্রের দেয়া এক বক্তব্য ঘিরে বিভক্তির বিষয়টি আরও প্রকাশ্যে এসেছে। গাজায় ৯ মাসে ৩৭,০০০-এর বেশি ফিলিস্তিনিকে হত্যা করেও ক্ষান্ত হয়নি ইসরায়েল। হামাস নির্মূল না করা পর্যন্ত নেতানিয়াহু এই যুদ্ধ চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন। বুধবার দেশটির গণমাধ্যমকে ইসরায়েলের সামরিক বাহিনীর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল দানিয়েল হাগারি বলেন, হামাসকে নির্মূল করার কাজটি অসম্ভব এবং এক কথায় ভুল। সামরিক বাহিনীর মুখপাত্র আরও বলেন, হামাসকে নিশ্চিহ্ন করে দেওয়া এক কথায় জনগণের চোখে ধুলো দেওয়ার মতো বিষয়। এই সেনা কর্মকর্তার দাবি, হামাস একটি আদর্শ, সেই সাথে হামাস একটি দল। সংগঠনটি তাদের জনগণের হৃদয়ে জায়গা করে নিয়েছে। কেউ যদি মনে করে আমরা হামাসকে নির্মূল করতে পারবো, সেটা ভুল। হাগারির এই বক্তব্যে ক্ষুব্ধ হয়েছে নেতানিয়াহুর সরকার। এই বক্তব্যের মধ্য দিয়ে চলমান যুদ্ধ নিয়ে নেতানিয়াহুর কৌশলের বিষয়ে একটি ধারণা পাওয়া যায়। আর মাঠে লড়াই চালিয়ে যাওয়া সেনাবাহিনী বলছে এই নীতি মূলত অবাস্তব। হাগারির বক্তব্যের জবাবে নেতানিয়াহুর দপ্তর বলেছে, হামাসের সামরিক এবং সরকার পরিচালনার সক্ষমতা ধ্বংস করে দেওয়াই যুদ্ধের লক্ষ্য হিসেবে প্রধানমন্ত্রীর যুদ্ধকালীন মন্ত্রিসভা ঠিক করে দিয়েছে। অবশ্যই ইসরায়েলের সামরিক বাহিনী এর প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। সামদানি প্রত্যয়, RTV।